দিদিমণির জীবনের শেষ কতদিন তো তো ওর কাছে গিয়ে থাকে না কি অর্চি বাবু তো মরি কথাটা রাখে না এই জীবনটা তো দিদিমণির কোনো আশাটাই মেটালাই মানুষটাই যখন চলেটা যাবে তখন তো ওর সঙ্গে মোদিকের আর কোনো লড়াইটা চলে অর্চি বাবু আর তো তোমার মরদটা আনছিস মো তোকে মোর পরাণের চাইতেও বিশ্বাসটা করি মো জানিক মোর অর্চি বাবু এমন কোনো কাজটা করতে পারে না যাতে যাতে মোর অসম্মানটা হয় মো এটা বিশ্বাসটা করি অর্চি বাবু তুই যা কিনে তুই যা দিদিমণির এমন একটু দিনে তো ওর পাশে গিয়ে থাক কিনে ওকে একা থাকতে দিসলাম তা হয় না বাবা এই দুনিয়াতে হয় না বলে কোনো কথা নেই অর্চি বাবু সকল কিছুটা সম্ভব বড় দাদা বাবুর জীবনটা দেখে না মোর শিক্ষাটা হয়ে যাচ্ছে মো এখন বিশ্বাসটা করি এই দুনিয়াতে সকল কিছুটা সম্ভব তা না হলে যে ও দিদিমণির পর তো মোর অবিচারটা করা হবে আর আমি যে থাকতে চাইলে সে অ্যালাউ করবে এমনটা তো নাও হতে পারে বাহা অর্চি বাবু মো যদি দিদিমণিকে এই কথাটা বলি না বাহা তুমি কিছু বলতে চাও না মন খুব অভিমানী মেয়ে এবং আত্মসম্মানীও বটে যদি তুমি তাকে কিছু বলতে চাও তাহলে হয়তো সে ভাববে যে তুমি তাকে দয়া দেখাচ্ছ না তুমি এই কাজটা করতে চাও না বাহা কিন্তু এখন তো ওর কাছে কাউকে থাকতে তো হবে তুই নিশ্চয়ই এটা মানবি কিন্তু কি করবো তা বলে বলো আমি তো সারাদিনের কাজকর্ম ফেলে সারাক্ষণ তার কাছে থাকতে পারবো না আমাকে তো কাজের লোকের উপর নির্ভর করতেই হবে মই তো থাকতে পারতাম কিন্তু ও দিদিমণি কি আর মুখে থাকতে তো দেবে চিলিজের বাপ মাটুকে থাকতে তো দিচ্ছে ক্লা সে কি আর মুখে অ্যালাউডও করবে না করবে না তার লেগেই তো বলছি ও যদি ওর কাছে কাউকে থাকতে তো অ্যালাউ করে সেটা একমাত্র তো এই দুনিয়াটাতে তো তো ছাড়া আর কাউকে ভরসাটাই করতে পারলো না তার লেগে তো বলছি অর্চি বাবু তুই এই সময়টাতে ওর কাছে গিয়ে থাক কিনে দেখ অর্চি বাবু এই দুনিয়াটাতে কে কি ভাবছে কে কি বলছে সেটা কিন্তু বড় কথা নয় একটু মানুষ এই দুনিয়াটা থেকে চলে তো যাবে সেটাই তো সবচাইতে বড় কথাটা আমি তোমাকে জানি বাহা একমাত্র তোমার মতো মেয়ের পক্ষে এমন একটা কথা বলা সম্ভব এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি এত রেসপেক্ট করি তাহলে তো কি ঠিক করলি তুই থাকবি তো ভেবে দেখি ভেবে তো কিন্তু মুখে পজিটিভ অ্যান্সারটাই দিস বললাম তো ভেবে দেখি তারপরে জানাবো জানিস অর্চি বাবু আগের দিনকে দিদিমণি মুখে একটু কথা বলেছিল মু যেন রাজা বাবুকে একটুকু জায়গাটা দি দিদিমণি মনতে মনতে আর যাই ভাবুক লাগিনে একটু অন্তত বিশ্বাসটা করে যে মোর কাছে থাকলে রাজা বাবুর কোনো ক্ষতিটা হবে না মোকে রাজা বাবুকে মোর কাছে নিয়ে রাখতে তো পারি করছি বাবু দেখো ওকে তো দেখার মতো কোনো মানুষ চলে একটা মানুষ যখন এই পৃথিবী ছেড়ে সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে চলে যাচ্ছে ঠিক তার আগে তার বাচ্চাকে তার কাছ থেকে সরিয়ে আনা উচিত হবে না বাহা সে তার বাচ্চাটাকে নিয়ে থাকুক
তবুও একটা শান্তি। আর এই সময় মানসিক শান্তিটা খুবই ইম্পর্টেন্ট বাহা। মো তো তার লিখে তোকে যেতে তো বলছে, তুই তো মোর কথাটা শুনে বলছিস ভেবে তো দেখি। দরকার আছে বাহা, ভাবার দরকার আছে। দিদিমণির মা বাপ যদি মোদিকে পড়তে বলে যে সকল কিছু জানার পরতেও মোরা কিনে ওদিকে বলিকলে, তখন সেই প্রশ্নের মোকাবিলা করার মতো উত্তর আমার কাছে আছে বাহা। সবচেয়ে বড় কথা হলো আমার কাছে মুনের বাবা মার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মুন এবং তার ইচ্ছে। তুই যে বললি দিদিমণি তোকে ওর ইচ্ছের কথাগুলো জানাইছে, আর কি ইচ্ছের কথাগুলো বলেছে সেটা তো বল লিখলাম। শুনে কষ্ট পাবে না তো? লাহোর জীবন সত্যকে গ্রহণ করার ক্ষমতাটাও মোর এখন আনছে, তো বল কি? তাহলে শোনো, মুনের দ্বিতীয় ইচ্ছে হলো সে মরে গেলে যেন আমি নিজের হাতে তাকে সাজিয়ে দিই। আমার কাছ থেকে শুধু এইটুকুই তার চাওয়া। কেঁদো না বাহা, কেঁদো না। একদিন আমার হাত ধরে এই জটিলতা শুরু হয়েছিল, আর আজ হয়তো এই জটিলতা আমার হাত ধরে শেষ হবে। তুমি কেঁদো না। মুই কতটা লিখে কাচ্ছি আর হচ্ছে বাবু, মোরলা দিদিমণির লিখে খুব কষ্টটা হচ্ছে। ও মুখতে না বললাম এত বছরে তো মু বুঝে ও তোর কাছকে কি কি চাওয়াটা থাকতে পারে। মু তো তার লিখে বলছি তো ওর কাছকে গিয়ে থাকি না, তো ওর কাছকে যা কেনে মু বলছে তো যদি এই সময়তে ওর কাছকে গিয়ে থাকিস না, তাহলে এই জীবনতে এটাই তোর সবচাইতে বড় উপহারটা দেওয়া হবে। মু বলছি তো বিশ্বাসটা যা কেনে আর কিছু চাই না। মোর কথাটা তো ভাবিস না, মোর কোনো কষ্টটা হবে না। তুই জানি না, মু তো তোকে বিশ্বাসটা করি, মু জানি তুই যা কিনে মোর কোনো কষ্টটা হবে না। হচ্ছে বাবু, মোর কোনো কষ্টটা হবে না। দিদিমণি, দিদিমণি, দিদিমণি। হ্যাঁ, তুমি কখন এলে? মু অনেকক্ষণ আগতে এসেছি। ও রাজাবাবুকে নিয়ে তো মাসি ঘুরতে তো গেল, আর তুই ঘুমাচ্ছিলিস বলে ডাকিলাই। ভাবলাম তোর লিগে একটু শরবত বানাই, তারপর তোকে ডাকবো। এলে অফিস থেকে এলে? হে, লেটো খেলে। আচ্ছা, সারাদিন এত খাটাখাটনির পর অফিস থেকে বাড়ি গেলে না কেন? এখানে কেন এলে? এটাও তো মোর একটু বাড়ি, মোর দিদির ঘর। এখান থেকে মোর আসতে লাই। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।